নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি বিজয়া স্পেশাল মিষ্টি নিমকি রেসিপি। বিজয়া উপলক্ষে এই সময়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের প্রায়ই বাড়িতে আসা যাওয়া লেগেই থাকে। তাই আমরা যদি এই মিষ্টি নিমকি একেবারে অনেকটা পরিমাণে বানিয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে দিই, তাহলে যখনই গেস্ট বাড়িতে আসবে তখনই আমরা সার্ভ করতে পারবো। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নেব ময়দা। 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন নুন আর দিয়ে দেব রিফাইন্ড অয়েল। 3 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবারে নুন আর তেল ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব, অর্থাৎ ভালো করে ময়ম দিয়ে দেব। এই রেসিপির জন্য কিন্তু একটু বেশি করে তেলই ইউজ করতে হবে, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। ভালো করে ময়ম দিয়ে নিয়েছি। ময়মটা ভালো করে দেওয়ার পরে যখন ময়দাটার কালারটা চেঞ্জ হয়ে যাবে আর ময়দাটাকে এরকম ভাবে মুঠো করে ধরলে একটা মন্ডের আকার নেবে, আবার এটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, তখন আমরা বুঝতে পারবো খুব ভালো করে ময়মটা দেওয়া হয়ে গেছে। এবারে অল্প অল্প জল অ্যাড করে ময়দাটাকে মেখে নেব। একবারে বেশি জল অ্যাড করব না, কারণ একটা শক্ত ডো আমাদের তৈরি করতে হবে। সাধারণত রুটি বা পরোটার জন্য যেরকম নরম ডো আমরা তৈরি করি, এটা কিন্তু তার থেকে একটু শক্ত তৈরি করতে হবে। ময়দাটাকে আমি মেখে নিয়েছি। 1/2 কাপ মতন জল লেগেছে ময়দা মাখতে। এবারে ময়দা মেখে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 20 থেকে 30 মিনিট। তারপরে ফিরে আসছি। 30 মিনিট হয়ে গেলে ময়দা থেকে লেচি কেটে নেব। আমি সম্পূর্ণ ময়দা থেকে 5টা লেচি তৈরি করেছি। এবার এই একটা লেচি নিয়ে এটাকে বেলে নেব। এই লেচিটা বেলার জন্য কিন্তু আমাদের আলাদা করে কোনো তেল বা শুকনো ময়দা কিছুই লাগবে না, কারণ খুব ভালো মতো ময়ম দেওয়া হয়েছে ময়দাতে। তাই আমরা গোল করে এটাকে বেলে নেব, তবে গোল না বেললেও চলবে। ভালো করে বেলে নেওয়ার পর এবার একটা ছুরি নিয়ে নিয়েছি। ছুরি দিয়ে আমি লম্বালম্বি সমান্তরাল কয়েকটা দাগে কেটে নেব। তারপরে এটাকে আড়াআড়ি নিমকির মতো করে কেটে নেব। এইভাবে নিমকিগুলো কেটে নেওয়ার পর চলে যাব পরের স্টেপে। কড়াইতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল নিয়ে নেব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে নিমকিগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। তারপরে মিডিয়াম টু লোতে রেখেই আমাদের প্রায় 4-5 মিনিট সময় নিয়ে নিমকিগুলোকে ফ্রাই করতে হবে। কিছুক্ষণ পরেই দেখতে পাবো যে নিমকিগুলো তেলের উপরে ভাজতে শুরু করেছে আর আস্তে আস্তে এটা ব্রাউন কালার নিতে শুরু করবে। উল্টে পাল্টে ভালো করে নিমকিগুলোকে ফ্রাই করে নিলাম। এগুলো খুব সুন্দর ব্রাউন কালারের হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। সবকটা নিমকি এইভাবে ভেজে নেওয়ার পর তারপরে চলে যাব পরের স্টেপে। এবার এই শিরা তৈরি করার জন্য কড়াইতে নিয়ে নেব চিনি। 2 কাপ পরিমাণে চিনি নিলাম। এখানে 400 গ্রাম চিনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল। তারপরে ওভেনটাকে অন করে হাই ফ্লেমে এটাকে ফোটাতে শুরু করব। হাই ফ্লেমে এটাকে ততক্ষণ ফোটাবো যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে গুলে যাচ্ছে। চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে গুলে গেছে। এবার এটাকে নাড়তে নাড়তে আমাদের ফোটাতে হবে হাই ফ্লেমে 5 মিনিট। 5 মিনিট ফোটাতেই আমাদের শিরাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব। তারপর এর মধ্যে নিমকিগুলোকে ঢেলে দেব। ওভেনটাকে অফ করেই কিন্তু নিমকিগুলোকে ঢালতে হবে, নাহলে নিমকিগুলো চিমসে যাবে। ভালো করে নিমকিগুলো শিরার মধ্যে মাখিয়ে নিয়ে এগুলোকে শিরা থেকে ছেঁকে তুলে নেব। তারপর এটাকে ঠান্ডা করে সার্ভ করব। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে বিজয়া স্পেশাল মিষ্টি নিমকি রেসিপি। এই মিষ্টি নিমকি একবারে অনেকটা বানিয়ে আমরা এয়ারটাইট কন্টেনারে রেখে বেশ কয়েকদিন ধরে বাড়িতে আসা অতিথিদের সার্ভ করতে পারি। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।